কল্পনা করুন এমন এক নিশ্ছিদ্র অন্ধকারের কথা, যেখানে কোটি কোটি অতৃপ্ত আত্মা হাজার হাজার বছর ধরে একটি অতিপ্রাকৃত দেয়াল খুঁড়ছে, যাদের নখের আঁচড়ে খসে পড়ছে ইতিহাসের প্রতিটি পাতা, আর যাদের নিঃশ্বাসে মিশে আছে ধ্বংসের আদিম ঘ্রাণ। আপনি কি প্রস্তুত সেই মহাসংকটের মুখোমুখি হতে, যা আপনার পায়ের নিচের মাটি সরিয়ে দিয়ে উন্মোচিত করবে এক মহাপ্রলয়ঙ্কারী বাহিনীকে, যারা একদিন এই পৃথিবীর সমস্ত নদ নদী পান করে তৃষ্ণা মেটাবে এবং প্রতিটি জনপদকে পরিণত করবে বিরান মরুভূমিতে? যাদের থেকে বাঁচার কোনো পার্থিব উপায় কি আদৌ মানবজাতির কাছে আছে, নাকি আমরা এক অনিবার্য ধ্বংসের অপেক্ষায় প্রহর গুনছি? ইতিহাসের সেই রহস্যময় অধ্যায়ের সূচনা হয় হজরত নূহ আলাইহিসসালামের পরবর্তী প্রজন্মের হাত ধরে, যেখানে তার পুত্র ইয়াফেসের বংশধরদের মধ্য থেকে উদ্ভূত হয় এক অশান্ত ও বর্বর জাতি, যাদের আমরা ইয়াজুজ ও মাজুজ নামে চিনি, এবং যাদের আদিম নৃশংসতা ও সংখ্যাধিক্যের বর্ণনা শুনলে আজও বিশ্বাসী হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। তারা ছিল এমন এক জাতি যাদের স্বভাব ছিল কেবল ধ্বংস করা, লুটতরাজ করা এবং জনপদের রক্ত গঙ্গা বইয়ে দেওয়া। আর তাদের সেই অনিয়ন্ত্রিত অশুভ শক্তিকে রুখতে আল্লাহ তাআলা এক মহান ন্যায়পরায়ণ ও শক্তিশালী বাদশাহ জুলকারনাইনকে প্রেরণ করেছিলেন, যিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিলেন, এবং তার সেই সফরের এক পর্যায়ে তিনি এমন এক পাহাড়ি উপত্যকায় পৌঁছান, যেখানে দুই পাহাড়ের মাঝখানে বসবাসরত এক অসহায় জাতি তার কাছে ফরিয়াদ জানায় সেই বর্বর ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। জুলকারনাইন ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান এবং ঐশী শক্তিতে বলীয়ান একজন শাসক, যিনি সেই অসহায় মানুষের আরতি শুনে তাদের কাছ থেকে কোনো বিনিময় বা কর গ্রহণ না করেই কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এক বিশাল প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেন, যা হবে লোহা ও গলিত তামার এক অভেদ্য সংমিশ্রণ। তিনি সেই দুই পাহাড়ের মধ্যবর্তী গিরিপথকে বিশাল লোহার পাত দিয়ে ভরাট করেন এবং সেই লোহার স্তূপকে আগুনের উত্তাপে লাল বর্ণ ধারণ করান। এরপর তার উপর ঢেলে দেন গলিত তামা, যা লোহা ও তামার রাসায়নিক ও ভৌত বন্ধনকে এতটাই শক্তিশালী করে যে তা অতিক্রম করা বা তাতে ছিদ্র করা সেই বর্বর জাতির জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই ঘটনার বর্ণনা দিয়েছেন অত্যন্ত স্পষ্টভাবে, যেখানে জুলকারনাইন ঘোষণা করেছিলেন যে এটি তার রবের পক্ষ থেকে এক বিশেষ রহমত। কিন্তু যখন আল্লাহর প্রতিশ্রুত সময় অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হবে, তখন তিনি এই প্রাচীরকে মাটির সাথে মিশিয়ে দেবেন, কারণ আল্লাহর প্রতিশ্রুতি চিরন্তন সত্য। এই প্রাচীরের ওপারে বন্দী থাকা ইয়াজুজ ও মাজুজের বর্তমান অবস্থা সম্পর্কে হাদিসের বর্ণনা অত্যন্ত শিহরণ জাগানিয়া, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা প্রতিদিন সেই প্রাচীরটি খুঁড়তে থাকে এবং সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পর যখন তারা প্রাচীরের অপর প্রান্তের আলোর রেখা দেখতে পায়, তখন তাদের নেতা বলে যে আজ কাজ স্থগিত করো, কাল এসে বাকিটা শেষ করব। কিন্তু আফসোস যে তারা ইনশা আল্লাহ বা যদি আল্লাহ চান কথাটি বলে না, যার ফলে পরদিন সকালে তারা ফিরে এসে দেখে যে আল্লাহ তাআলা সেই প্রাচীরটিকে আগের চেয়েও শক্ত এবং অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়েছেন, এবং এই প্রক্রিয়াটি শত শত বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে চলছে। কিন্তু কিয়ামতের ঠিক আগে যখন আল্লাহর হুকুম হবে, তখন তাদের মধ্য থেকে কেউ একজন ইনশাআল্লাহ শব্দটি উচ্চারণ করবে, এবং সেদিন তারা সেই প্রাচীর ভেদ করে পৃথিবীর বুকে পিঁপড়ার পালের মতো আছড়ে পড়বে। তাদের সংখ্যা হবে এতটাই অগণিত যে হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের প্রথম দলটি যখন গালিলী সাগরের পানি পান করে চলে যাবে, তখন তাদের শেষ দলটি সেখানে পৌঁছে দেখবে যে সেখানে কোনো পানিই ছিল না, অর্থাৎ তারা পৃথিবীর সমস্ত জলসম্পদ শুষে নেবে। তাদের হিংস্রতা হবে কল্পনাতীত। তারা মানুষকে হত্যা করার পর দম্ভ ভরে আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, এবং আল্লাহ তাদের পরীক্ষার জন্য সেই তীরে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন, যাতে তারা মনে করে যে তারা আসমানের অধিবাসীদেরও জয় করে নিয়েছে। সেই ভয়াবহ সময়ে পৃথিবীতে এক চরম দুর্ভিক্ষ ও হাহাকার দেখা দেবে, এবং মুমিনরা হজরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে তুর পাহাড়ে আশ্রয় গ্রহণ করবেন, কারণ সেই অজেয় বাহিনীর সাথে যুদ্ধ করার ক্ষমতা তৎকালীন কোনো মানুষের থাকবে না। মুমিনদের এই অসহায় অবস্থায় হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বিনীতভাবে প্রার্থনা করবেন, এবং আল্লাহ তাআলা সেই দুর্ধর্ষ বাহিনীকে ধ্বংস করার জন্য এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকা বা কৃমি নাগাফ প্রেরণ করবেন, যা তাদের ঘাড়ের পেছন দিকে আক্রমণ করবে, এবং মুহূর্তের মধ্যে তারা মহামারীর মতো একের পর এক মৃত্যুবরণ করবে। তাদের লাশের স্তূপে পৃথিবীর মাটি এমনভাবে ঢেকে যাবে যে মানুষ হাঁটার জায়গা পাবে না, এবং বাতাস তাদের লাশের দুর্গন্ধে বিষাক্ত হয়ে উঠবে।
কিন্তু তখন আল্লাহ এক বিশেষ পাখি প্রেরণ করবেন যারা সেই লাশগুলোকে সমুদ্রের অতলে নিক্ষেপ করবে এবং এরপর এক মুষলধারে বৃষ্টি নামবে যা পৃথিবীকে ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার করে দেবে। এরপর পৃথিবীতে এমন এক সমৃদ্ধি আসবে যে একটি ডালিম ফল পুরো একদল মানুষের ক্ষুধা নিবারণ করবে এবং বাঘ ও হরিণ একই সাথে বিচরণ করবে, যা হবে কিয়ামতের পূর্বের এক ক্ষণস্থায়ী শান্তির সময়। ইয়াজুজ ও মাজুজের এই কাহিনী আমাদের কেবল ইতিহাস শেখায় না, বরং এটি একটি আধ্যাত্মিক সতর্কবার্তা যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে জুলমের শক্তি যতই পাহাড়সম হোক না কেন, আল্লাহর এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টির সামনে তা খড়কুটোর মতো উড়ে যেতে বাধ্য। তাদের আটকে থাকা সেই অদৃশ্য প্রাচীরটি আজও কোথাও না কোথাও অস্তিত্বশীল রয়েছে, যা আমাদের সাধারণ চোখ দেখতে পায় না, কিন্তু হাদিসের সত্যতা অনুযায়ী তা প্রতিদিন ক্ষয় পাচ্ছে এবং পুনরায় তৈরি হচ্ছে, যা আমাদের অন্তরে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে এক গভীর উপলব্ধি তৈরি করে। আপনি কি ভেবে দেখেছেন সেই দিনটির কথা, যখন প্রকৃতির সব নিয়ম ভেঙে চুরমার হয়ে যাবে এবং মানুষের নিজের করা পাপের ফলস্বরূপ এই ধ্বংসাত্মক শক্তিগুলো মুক্তি পাবে? তখন আমাদের একমাত্র অবলম্বন হবে আমাদের ঈমান এবং সৎ আমল, যা আমাদের সেই ভয়াবহ দিনগুলোতে আশ্রয় দেবে। ইয়াজুজ ও মাজুজ কোনো রূপকথা নয়, বরং এটি মানবজাতির আগামীর এক চরম বাস্তবতা যা পবিত্র কুরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত, এবং এই কাহিনী আমাদের শেখায় যে ক্ষমতার দম্ভ কত দ্রুত ধূলিসাৎ হতে পারে। বাদশাহ জুলকারনাইনের সেই প্রাচীর নির্মাণের প্রকৌশল বিদ্যা আজও আধুনিক বিজ্ঞানীদের কাছে এক বিশাল রহস্য হয়ে আছে, কারণ লোহা ও তামার এমন সংমিশ্রণ যা হাজার বছর ধরে আবহাওয়া ও জরাকে জয় করে টিকে আছে, তা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না, বরং তা ছিল ঐশী প্রজ্ঞার এক অনন্য নিদর্শন। আমরা বর্তমান যুগে হয়তো অনেক শক্তিশালী মারণাস্ত্র তৈরি করেছি, কিন্তু ইয়াজুজ ও মাজুজের মতো এমন এক জাতির সাথে মোকাবিলা করার জন্য কোনো পারমাণবিক বোমা বা উন্নত প্রযুক্তি কাজে আসবে না, কারণ তাদের সংখ্যা ও বর্বরতা হবে সব হিসাবের বাইরে। তাদের আবির্ভাবের আগে পৃথিবীর বুক থেকে দাজ্জালের ফিতনা দূর হবে, কিন্তু ইয়াজুজ ও মাজুজের ফিতনা হবে আরও ব্যাপক ও সর্বগ্রাসী, যা কেবল আল্লাহর বিশেষ রহমতেই প্রশমিত হবে। ইয়াজুজ ও মাজুজ হজরত নূহ আলাইহিসসালামের সেই বংশধারা থেকে এসেছে যারা একসময় পৃথিবীর শাসনভার হাতে পেয়েছিল, কিন্তু তারা তাদের শক্তিকে অপব্যবহার করে মানুষের ওপর জুলুমের পাহাড় গড়ে তুলেছিল। আর তাই আল্লাহ তাদের এমন এক অন্ধকার গহ্বরে বন্দী করেছেন যেখানে তারা সূর্যের আলো থেকে বঞ্চিত। তাদের সেই তীক্ষ্ণ চিৎকার আর প্রাচীর খোঁড়ার শব্দ হয়তো আজও কোনো এক নির্জন পাহাড়ের গুহায় প্রতিধ্বনিত হচ্ছে, যা আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু সময় হলেই সেই শব্দ পৃথিবীর বুকে বজ্রপাতের মতো নেমে আসবে। সুতরাং এই কাহিনী আমাদের অলসতা ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসার প্রেরণা দেয়, কারণ আমরা জানি না সেই দিনটি ঠিক কত কাছে যখন শেষবারের মতো সেই প্রাচীরটি ভেঙে পড়বে এবং পৃথিবী তার ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ের সম্মুখীন হবে। ইয়াজুজ ও মাজুজের প্রতিটি বর্ণনা, তাদের ছোট চোখ, প্রশস্ত মুখমণ্ডল এবং মাথার চুলের গঠন সবই হাদিসে এমনভাবে বর্ণিত হয়েছে যা কোনো কাল্পনিক গল্প হতে পারে না, বরং তার এক নিখুঁত ভবিষ্যৎবাণী। আজকের পৃথিবীতে আমরা যে ছোটখাটো যুদ্ধ বা বিগ্রহ দেখি তা সেই মহাপ্রলয়ের তুলনায় কিছুই নয়, যখন কোটি কোটি মানুষের এই সয়লাভ পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে এবং প্রতিটি গ্রাম ও শহর তাদের পদতলে পিষ্ট হবে। সেই সময় বাঁচার একমাত্র উপায় হবে আল্লাহর জিকির ও ঈমানের উপর অবিচল থাকা, যেমনটি হজরত ঈসা আলাইহিসসালাম এবং তার সাথীরা তুর পাহাড়ে থেকে করেছিলেন। ইয়াজুজ মাজুজের এই দীর্ঘ কাহিনী আমাদের বিশ্বাসের ভিতকে মজবুত করে এবং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই নশ্বর পৃথিবীর চাকচিক্য যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। যখন তারা সেই প্রাচীর ভেঙে বের হবে, তখন তারা কেবল মানুষের জীবনই নেবে না, বরং তারা পৃথিবীর ভারসাম্য সম্পূর্ণ নষ্ট করে দেবে। ফলমূলের গাছ থেকে শুরু করে বনের পশু পর্যন্ত কিছুই তাদের হাত থেকে রক্ষা পাবে না। এই জাতিটি সংখ্যায় এত বেশি যে আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে প্রতি ১,৯৯৯ জনই হবে ইয়াজুজ ও মাজুজ দলের অন্তর্ভুক্ত, যারা জাহান্নামের জ্বালানি হবে, যা থেকে বোঝা যায় যে তাদের অস্তিত্ব কতটা বিশাল এবং তাদের ধ্বংস কতটা অনিবার্য। তারা যখন মৃত্যুবরণ করবে, তখন তাদের লাশের দুর্গন্ধে পৃথিবী এমনভাবে ভরে যাবে যে মানুষ এক মুহূর্তও সেখানে টিকে থাকতে পারবে না,
যতক্ষণ না আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে তা পরিষ্কার করেন। এই পুরো ঘটনাটি একটি চক্রের মতো, যা শুরু হয়েছিল জুলকারনাইনের হাত ধরে আর শেষ হবে আল্লাহর হুকুম ও হজরত ঈসা আলাইহিসসালামের দুয়ার মাধ্যমে, যা আমাদের শিখিয়ে দেয় যে শেষ পর্যন্ত জয় হবে কেবলই সত্যের ও ন্যায়ের। আমরা কি প্রস্তুত সেই পরীক্ষার জন্য, যখন আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজের প্রাচীরকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবেন এবং এক অজেয় শক্তির সামনে আমাদের দাঁড় করিয়ে দেবেন? এই প্রশ্নটিই হোক আমাদের আজকের ভাবনার কেন্দ্রবিন্দু, এবং ইয়াজুজ মাজুজের কাহিনী হোক আমাদের জন্য এক শক্তিশালী সতর্কবাণী, যা আমাদের অন্তরে আল্লাহর ভয় ও আনুগত্যের দীপশিখা জ্বালিয়ে রাখবে অনন্তকাল ধরে। ইতিহাসের এই মহামূল্যবান পাঁচটি আমাদের শুধু ইয়াজুজ মাজুজ সম্পর্কে জ্ঞান দান করে না, বরং এটি বাদশাহ জুলকারনাইনের মতো একজন আদর্শ শাসকের গুণাবলী এবং আল্লাহর অসীম ক্ষমতার প্রতি আমাদের শ্রদ্ধাকে বহুগুণ বাড়িয়ে দেয়। কারণ তিনি চাইলে মুহূর্তেই তাদের ধ্বংস করতে পারতেন, কিন্তু তিনি প্রাচীর দিয়ে তাদের আটকে রেখেছেন এক মহাজাগতিক পরীক্ষার জন্য। যখন সময় হবে তখন পৃথিবীর কোনো শক্তিই তাদের আটকে রাখতে পারবে না, এবং সেদিন প্রমাণিত হবে যে আল্লাহর কালামের প্রতিটি অক্ষর কতখানি সত্য ও নির্ভুল ছিল। ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের আরও মনে করিয়ে দেয় যে মানুষের অহংকার কত তুচ্ছ, কারণ যখন তারা মনে করবে যে তারা আসমান ও জমিনের অধিবাসীদের জয় করে নিয়েছে, তখন আল্লাহ কেবল এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকা দিয়ে তাদের পুরো গোষ্ঠীকে নির্মূল করবেন, যা মানুষের বুদ্ধিবৃত্তির অতীত। তাই আসুন আমরা এই কাহিনী থেকে শিক্ষা নিয়ে নিজেদের ঈমানকে সংশোধন করি এবং সেই কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিই, যে সময় সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার সতর্ক করে গেছেন, যাতে আমরা বিভ্রান্ত না হই এবং আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় খুঁজে পেতে পারি। পরিশেষে ইয়াজুজ মাজুজের এই আখ্যান কোনো সাধারণ গল্প নয়, বরং এটি ঈমানের এক অগ্নি পরীক্ষা এবং মানবজাতির ইতিহাসের সেই রহস্যময় শেষ অধ্যায়, যা পূর্ণ হওয়ার অপেক্ষায় আজ মহাকাল প্রহর গুনছে।